আয়তরে আমি ত্রিকোণমিতির মানগুলা একটু বলে দিই। ত্রিকোণমিতির মানগুলা প্রথমে হচ্ছে সাইনের মান। সাইন 0 মান হচ্ছে 0, মনে রাখবি। সাইন 30 মান হচ্ছে হাফ। সাইন 45 এর মান হচ্ছে 1/√2। সাইন 60 এর মান হচ্ছে √3/2। সাইন 90 এর মান হচ্ছে 1। হ্যাঁ, কজের মান যদি চিন্তা করো, কজের মান হচ্ছে উল্টা, ওইটাই খালি উল্টা আসবে। যেমন সাইন 0 মান ছিল 0, ওইটা হবে কজ 90 মান, এরকম করে খালি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন মনে করো কস 0 মান হচ্ছে 1, কস 30 মান কত? কস 30 মান হচ্ছে √3/2। এবারে কস 45 এর মান হচ্ছে 1/√2, কস 60 মান হচ্ছে হাফ, কস 90 মান হচ্ছে 0। আবার মনে করো tan 0 মান হচ্ছে 0, tan 30 মান 1/√3, এরপরে tan 45 এর মান হচ্ছে 1, tan 60 মান √3, tan 90 মান মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বলতে হচ্ছে এটা আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে হচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি বলতে পারো, অনেকগুলো নামে তুই ডাকতে পারো, ভেজাল আছে এখানে। এখন এই যে মানগুলা, এই মানগুলো আমাদের কি কাজে লাগে? এই মানগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো কাজে লাগে, বুঝছো? অনেকগুলো কাজে লাগে। এটা মনে কর যে কেউ কোন একটা জিনিস, আমরা যখন বাস্তব জীবনে কোনো জিনিসের উচ্চতা বের করতে যাই, কোনো গাছের উচ্চতা, কোন একটা বিল্ডিং এর উচ্চতা, এটা খুব সহজে সূর্যের আলোর সাহায্যে, ছায়ার সাহায্যে তুই খুব সহজে ত্রিকোণমিতি দিয়ে তুই অঙ্ক করতে পারবি। এটা হচ্ছে খুব সোজা। এবং ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা শাখা, যে শাখায় তুই